জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকর্ষণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার ২৪ জুন সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিরুল আরাফাতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেড়ামারা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার উভয় পাশের ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ডাক্তার গাজী আশিক বাহার ও ভেড়ামারা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ভেড়ামারা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি ফুটপাথে রাখা বেশ কিছু অবৈধ সরঞ্জাম জব্দ করে প্রশাসন। এতে ওই এলাকার সাধারণ পথচারীদের চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে এবং স্বস্তি ফিরে এসেছে। অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে মদিনা সুইটস নামে একটি দোকানকে মামলার মাধ্যমে সতর্কতামূলক ২০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। আপনারা জানেন যে আমাদের এই যে শাপলা চত্বর এলাকা, এই বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাটা আমাদের শহরের অন্যতম ব্যস্ততম একটা জায়গা। এই জায়গাটা আসলে আমাদের সবসময় যানজট লেগে থাকার একটা উপক্রম হয়। এই যানজট লাগার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ফুটপাত এবং আমাদের যে রাস্তা, পৌরসভার যে রাস্তা, এই রাস্তাটা অবৈধভাবে দখল করে রাখার কারণে আমরা ইতিপূর্বে দুদিন আগে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছিলাম এবং তখন শাস্তিমূলকভাবে 2টি দোকানে আমরা জরিমানা দিয়েছিলাম এবং যারা অবৈধভাবে রাস্তা সহ পাবলিক প্লেস দখল করছিলেন তাদেরকে আমরা সতর্ক করেছিলাম যে আপনারা আমাদের পৌরসভার মালিকানাধীন এবং সরকারি রাস্তাগুলো আপনারা আপনাদের দখলমুক্ত করে আমাদেরকে দখলমুক্ত করে দিবেন। আজকে আমরা সেটার আসলে ফলো আপ একটা ঝটিকা অভিযান পরিচালনা করলাম। আমাদের সহকারী কমিশনার ভূমি এবং ডিগ্রি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আমাদের সংশ্লিষ্ট থানার প্রতিনিধি দল আমাদের সাথে রয়েছে। আমরা অভিযান পরিচালনা করে দেখলাম যে আসলে আমাদের পূর্বের দিনে যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেই নির্দেশনা অনেকেই প্রতিপালন করছেন না, যে কারণে আজকে আমরা একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা দণ্ড প্রদান করা হয়েছে এবং পৌরসভা আইন 2009-এর আওতায় আমরা যারা অবৈধভাবে সতর্ক করার পরেও অবৈধভাবে আমাদের পাবলিক প্লেস এবং পৌরসভার রাস্তা দখল করেছিলেন তাদের অবৈধ যে জিনিসপত্রগুলো ছিল সরঞ্জামাদি, সেগুলো আমরা বাজেয়াপ্ত করেছি, আমাদের হেফাজতে নিয়েছি এবং আমাদের এই পৌরসভার স্বার্থে, পৌরসভার নিবাসী, পৌরসভার বাসিন্দাদের স্বার্থে আমাদের এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে এবং এই ধরনের দখলের বিরুদ্ধে আমাদের প্রশাসন সর্বোচ্চ কঠোরভাবে আইন প্রয়োগ করবে। এ ব্যাপারে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি।